জামাই 14 নম্বর বলছিল, তোর মা 13 নম্বর বলছিল। আপনি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলেন, আমি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলাম না, আমি সপ্তম বউ ছিলাম। পুরুষ মানুষ এমনই তো, এত বছর সংসারের পর সে বউ ছেড়ে দিছে। আমার জামাই 7টা বিয়ে করতে এলো, আরো ধরেন ও তো লন্ডনে থাকতো, মনে করেন পৃথিবীর সব দেশে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল একটা করে। তো ওর সাথে যখন বিয়ে হয় তখন ওর বয়স কত, 60 or 61। তো বলতেছিল দেখো আমার এই 61 বা 60 বছর বয়স পর্যন্ত আমি তোমার মতো সুন্দরী মেয়ে ইহজন্মে আর দেখিনি। ওই ওর 160-65টা গার্লফ্রেন্ড ছিল। তো ও বলছে যে পৃথিবীর ওর বিশ্ব জুড়ে যত গার্লফ্রেন্ড ছিল, যত বউ ছিল, সবার থেকে আমি সবচেয়ে বেশি সুন্দরী। এই জন্য ও আমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে নাই, বুঝতে পেরেছেন? আর আমি ওর একমাত্র, আমি যখন ওর জীবনে ছিলাম আমি তখন ওর একমাত্র বউ ছিলাম আর লাস্ট বউ ছিলাম। একটা মানুষ দুনিয়ার মধ্যে নাই, চলে গেছে আমার হাজবেন্ড, তাকে নিয়ে লড়াইতে খুব মজা লাগে। লড়াইতে আসিস তোদেরকে একদম বাপের নাম তুলে লড়াই দেবো, বুঝছস? ফালতুর বাচ্চা, ফালতু কোনখানকার। মানে লজ্জা করে না ঈশা? আমার জামাই 7 নম্বর বউ, তোর মাও আমার জামাই বউ ছিল, তোর মারে ছাড়া আমার জামাই, তোর বাপরে আমি বিয়ে করছি, তোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার সামনে আসিস, থাপ্পড়ে দাঁত সব করে খাওয়া দিবো। আরে তোর নাকি তোর মাও বিয়ে করতে চাইছিল আমার জামার কাছে, কোনটা? নাকি তুইও বিয়ে করতে চাইছিলি?